আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। গোপালগঞ্জে কারফিউ আজ বেলা 11টা পর্যন্ত বহাল। 3 ঘণ্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে এনসিপির ঘোষণা। সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে আবারও পদযাত্রার হুঁশিয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির দাবি। চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান সহ অন্যরা। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদের মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে। মানুষের কাছে এভাবেই দৃশ্যমান থাকতে হবে। গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা। রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জে চলমান কারফিউ 3 ঘণ্টা শিথিল করে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। সকালে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আগাম পুরো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আতঙ্ক উৎকণ্ঠা রাত পেরিয়ে দিনভর গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। কারফিউয়ের কারণে সকালে রাস্তায় মানুষের চলাচল ছিল খুবই কম। ধীরে ধীরে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি কিছুটা বাড়ে। আতঙ্কে আছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। আতঙ্কে তো আমরা বাইরে দিতে পারি না সকালবেলা, তারপর মনে ভয় রহিয়ে যে আমাকে শরীর কাঁপতেছে, ভয় ভীতি গ্রাস করতেছে, যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে। গোপালগঞ্জে চলমান কারফিউ বাড়ানো হয়েছে। 3 ঘণ্টা শিথিল করে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহরের বিভিন্ন সড়কে সেনাসহ অন্য বাহিনীর সদস্যরা দিনভর টহল দিয়েছে। রাতেও অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব আছেন। কমিটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন, যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল। অভিযান চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। বুধবার গোপালগঞ্জের রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটি ভার্সনই দেশের জনগণ দেখেছে। বৃহস্পতিবার জুলাই পদযাত্রায় ফরিদপুরের পথসভায় নাহিদ ইসলাম সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন। প্রয়োজনে গোপালগঞ্জ জেলায় আবারও মার্চ করা হবে বলে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক। আক্তার হোসেনের রিপোর্ট। গণহত্যার বিচার, সংস্কার ও জুলাই সনদের দাবি নিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভায় নাহিদ ইসলাম গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করার ঘোষণা দেন। বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জে মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষকে যেন হেনস্থা করা না হয়। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী ও সন্ধ্যায় মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের শিডিউল ঘোষণার পর ভোটদার যোগ্য নাগরিকরা ভোট দিতে পারবেন এমন বিধান রেখে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশও অনুমোদন হয়েছে বৈঠকে। গোপালগঞ্জে বুধবারের ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে গোপালগঞ্জ ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়, প্রোব কমিটি করা হয়েছে। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, ভায়োলেন্সটা কারা করলো, সব কিছুই দেখা হবে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন হওয়ায় নির্বাচনের শিডিউল ঘোষণার আগে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্যদের অন্তর্ভুক্ত করার সুযোগ হচ্ছে এবার। ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হওয়ায় দেশেই অনেক চিকিৎসা করানো সম্ভব বলে মনে করছে সরকার। এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। গোপালগঞ্জ প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় ও গণতন্ত্রের উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ধৈর্য হারাবেন না, কারো পাতা ফাঁদে পা দেবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। মইনুল হাসানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বিক্ষোভ সমাবেশে কথা বলেন রুহুল কবির রিজভী। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারাই অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছে। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে দুপুরে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে সভা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই জামালা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই আহ্বান জানান মির্জা ফখরুল। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী গড়তে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মুস্তফার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো মেহেরপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মেহেরপুর সীমান্তবর্তী অঞ্চল বলে এখানে বৃষ্টিপাত যেমন কম হয়, আবার এইখানে গাছ যদি বেশি না হয় তাহলে এই যে বাতাসের যে আর্দ্রতা, সে আর্দ্রতার না থাকলে বৃষ্টিপাত কিন্তু হবে না, এবং এই বৃষ্টিপাতকে যদি ত্বরান্বিত করতে হয় গাছের প্রয়োজন সবচেয়ে বেশি। সুতরাং আমরা গাছ শুধু লাগাবোই না, পরিচর্যাও করব একে বড় করার জন্য। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ততা বৃদ্ধিতে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। চারাগুলো আছে, এগুলো আমার বাড়ির আঙিনা এবং বিভিন্ন জায়গায় আমি রোপণ করব। গাছে পানি দিব, প্রতিদিন দেখাশোনা করব, এখান থেকে ফল হবে, অক্সিজেন হবে, এভাবে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে। গাছ লাগানোর মৌসুমে আমরা যে গাছগুলি পেলাম আমার শিক্ষার্থীদের হাতে আমরা তুলে দিতে পেরেছি চ্যানেল আই প্রকৃতি ও জীবনের মাধ্যমে। তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা দেশে যদি এইভাবে গাছ লাগানো যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। শুধু বৃক্ষরোপণই নয়, কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন যথাযথ পরিচর্যাও। বৃক্ষ যেমন একদিকে যেমন
প্রকৃতির যেমন জীব বৈচিত্র্যকে রক্ষা করে, অন্যদিকে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে। জীবন ও প্রকৃতি ক্লাবকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রামের জন্য। আশা করি সারা দেশব্যাপী এইটি যে চালু হয়েছে এটা সবার জন্য, দেশের জন্য মঙ্গলজনক হবে। প্রাকৃতিক বনায়ন না থাকার কারণে আমাদের নিজস্বভাবে প্রত্যেকটা পরিবারকে আমরা গাছ লাগাতে উদ্বুদ্ধ করছি। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযানে আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে প্রকৃতি ও পরিবেশ, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ত্রাণের জন্য অপেক্ষমান সহ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় 3 জন নিহত ও 10 জন আহত হয়েছে। গির্জায় হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে বলে ধারণা দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এই চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি, 10 জন জীবিত জিম্মি এবং 18 জন মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর, ইসরায়েলি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় সহায়তা বৃদ্ধির বিষয়গুলো থাকছে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে, তবে বৈঠকে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে যুক্তরাজ্যের 9টি রাজনৈতিক দলের অন্তত 84 জন এমপি অভিযোগ করেছেন। এমনকি ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতেও ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার মেহেরচণ্ডী মুখী আমন কচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। খরিদ্দার না পাওয়ায় জমি থেকে কচু তুলতে পারছে না তারা। কচু বিক্রি করতে না পেরে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতলি খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁধ অপসারণ সহ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল পরিষ্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। গোপালগঞ্জে কারফিউ আজ বেলা 11টা পর্যন্ত বহাল। 3 ঘণ্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে এনসিপির ঘোষণা। সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে আবারও পদযাত্রার হুঁশিয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির দাবি। চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।